উন্নতি নেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার। নানা জটিলতা আর উদ্বেগের মধ্যেও কোনো সুসংবাদ নেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউতে ৪৮ ঘণ্টা পার হলেও তাঁর অবস্থার কোনো উন্নতি হয়নি। গত দুদিন ধরে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। চিকিৎসকরা জানিয়েছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার নতুন করে অবনতি না হলেও উন্নতির কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত বৈঠক করে পাল্টাচ্ছে চিকিৎসার ধরন। ২৯ নভেম্বর শুক্রবার বিকেলে বেগম জিয়াকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ইনফেকশনের ঝুঁকির কথা বিবেচনা করে সিসিইউর ভেতরে তাঁদের প্রবেশ করতে দেওয়া হয়নি। গ্লাসের বাইরে থেকেই নেত্রীকে দেখে ফিরেছেন তাঁরা। আমির খসরু জানান, ম্যাডামের অবস্থা অপরিবর্তিত। এদিকে বেগম জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছেন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা। লন্ডন থেকে ডাক্তার জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্র থেকে জনস হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞরা ভার্চুয়ালি পরামর্শ দিচ্ছেন। জানা গেছে, নিউমোনিয়া ও বয়জনিত কারণে সেরে উঠতে সময় লাগছে প্রায় ৮০ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর। বর্তমানে তাঁর পাশে সার্বক্ষণিক রয়েছেন ছোট পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান। হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি ও লিভার সিরোসিসসহ নানা জটিলতায় ভুগছেন বেগম জিয়া। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর আশু রোগমুক্তির জন্য বিশেষ দোয়া চাওয়া হয়েছে। শুক্রবার জুমা নামাজের পর সারা দেশে পালিত হয়েছে বিশেষ মোনাজাত। প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে খবরে আপডেট থাকুন। ধন্যবাদ।